হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। তো দেখো, আমি দিদির বাড়ি হোক বা বাবার বাড়ি একই গ্রামেই, তো দিদির বাড়িতেই আছি এখন। তো দিদির বাড়ি ছাদে উঠলাম, উঠে দেখছি এত সুন্দর লাগছে নিচেটা, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই দেখো, পুরোটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো ওই ভিডিওটাতে অনেক কিছুই তুলে ধরেছি, তো সবই দেখাবো আজকে। এই দেখো, পুরোটাই দেখাচ্ছি। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওখানেই বাবার বাড়ি আর দিদির বাড়ি বেশি দূর না, কাছে। পরিবেশটা দেখো সুন্দর। এই যে দিদিদেরও ঘরে কাজ হচ্ছে, বাইরে প্লাস্টার হচ্ছে, মিস্ত্রি দাদা এখন আসেনি। আর এই যে দেখো, সকালে কত হুনু ছাদে সব আলু ভাজছে, দেখেছো? দেখো বন্ধুরা, কত হুনু এসেছে, কত হুনু দেখো। তো কি মন হলো, উপরে গিয়ে দেখলাম এত সুন্দর লাগছে। আর সকালের পরিবেশটা এত সুন্দর, একটা ভিডিও করে নিলাম। ওই যে দেখো কত হুনু এসেছে, সব ছাদে বসে কি খাচ্ছে। সত্যি গ্রামের পরিবেশটা এত সুন্দর। আর ওই যে গোয়াল ঘর, এদিকে গরু থাকে। আর এই যে দেখো পুকুরটা, এই পুকুরটাতেও জল মেরে দিয়েছে। আর এই যে গোয়াল ঘরে গরু আছে, দেখো কত বড় বড় গরু। এই যে দেখো, ওই যে দেখা যাচ্ছে শিব মন্দিরটা অনেকটা দূরেই, তো তাই বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো, ছাদে ছেলেটা আমাকে বলছে যে মা ওটা দেখাও, ওটা দেখাও করছে। ওপর থেকেই বলছে মা আমাদের আম গাছটা দেখাও। ওই যে দেখো, বলছে দেখাও কত আম ধরেছে। তো চলো নিচেতেও দেখাবো তোমাদের কত আম ধরেছে। ওপর থেকে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তা নিচেতে গিয়ে দেখাবো তোমাদের। তো আমাদের বাবার বাড়িতেও তাই আম গাছ হয়েছে, অনেক আম ধরেছে। যা হলো না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখো কত নারকেল গাছ, কলা গাছ। সত্যি গ্রামে কোনো গাছপালার অভাব হয় না, সব রকমই গাছই দেখা যায়। যাদের যাদের গ্রামে বাড়ি তারা হয়তো বুঝবে এটা। তো উপর থেকে নিচেটা দেখো, সত্যি খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট। কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা? তো এই যে এটা হচ্ছে আমার দিদির বাড়ি। আর ওই যে তোমরা দেখো, যে বাড়িটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আমার বাবার বাড়ি। বেশি দূর ছাদে উঠলেই দেখা যায় বাড়িটা। ওই যে হলুদ বাড়িটা আছে ওখানে। দেখো বন্ধুরা, এই যে দেখো গরুগুলো সব রোদে গোয়ালছে। আর ওই যে দেখো গোয়ালগুলো কত বড় বড় গরু, ভালো করে বোঝা যাচ্ছে না, হয়তো ঠিক করে বোঝা গেল না গরুগুলো, কিন্তু ছাদ থেকে নিয়েছি ভিডিওটা। আর এই যে দেখো পেঁয়াজ, দিদিদের ঘরে চাষ হয়, এবছর চাষ করেনি, এবছর ভাগে দিয়েছে, তাই যে কটা পেয়েছে ও কটাই। তো তার থেকেই যেটুকু, নাহলে অন্যবার পেঁয়াজ ওরা ঘরেই লাগায়। আর এই যে দেখো কিসের বীজ বন্ধুরা, এগুলো বলো তো? রোদে দেওয়া আছে, ঠিক আছে? যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও এগুলো কিসের বীজ। এগুলো কিসের বীজ রোদে দেওয়া রয়েছে, তো তোমরা কমেন্টে জানিও। দেখো এগুলো সব রোদে দেওয়া। আর এই যে দেখো কাঁচা হলুদ, এগুলোকে রোদে শুকনো করে এগুলোকে মেশিনে পেস্ট করে হলুদ করা হয়। আর এই যে দেখো আমার পিছন পিছন নেমে আসছে। আর এই দেখো, এই দেখো হনুবাবু বসে আছে ছাদে, দেখো বসে কি দেখছে, দেখো হনুবাবুটা। আর এই দেখো, বললাম না যে নিচে থেকে আমগুলো দেখাবো, তো এই দেখো আমগুলো থাকাই হয়েছে। দেখো এবছর সেরকম আম ধরেনি, যে কটা আছে নিচেতেই রয়েছে। এই দেখো সব থাকাতে হয়েছে। খুব টক বন্ধুরা কাঁচাতে, কিন্তু পাকলে খুবই মিষ্টি হয়। আর আমার বাবার বাড়িতে যে গাছটা আছে ওই গাছের আমগুলো হচ্ছে সবার লাস্টে পাকে, আষাঢ় শ্রাবণ মাসে। এই দেখো কত আম হয়েছে। আর এই যে দেখো সকালে গান রিহার্সেল করছিল, এই যে তবলা নিয়ে বসেছে, বলছে আমি তবলা বাজাতে সেরকম পারি না, আমার মাস্টার এসে তবলা বাজায় আর আমি গান করি। আর এই যে দেখো গান করছে, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি। এই দেখো গান করতে বসেছে, মহারাজা গান করছে।
করলাম, গান করছি। তো এই দেখো বন্ধুরা গান করছে, গানটা শোনো আর কমেন্টে জানিও যে কেমন করেছে গানটা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভালো থেকো, টাটা।